তো হয়তো কোনো ড্যামেজ আপনি করেননি, সেটার জন্য হয়তো আপনাকেও পে করতে হতে পারে। আমাকে দেখে বুঝতে পারছেন যে কতটা রোদ আছে। ফোর্টটা এবং এই যে সংলগ্ন বিচ, এটা খুবই একটা পরিষ্কার বিচ এবং ইয়েলো স্যান্ডের বিচ এটা। গুড মর্নিং ফ্রম ক্যালমগেট বিচ। তো এখন আমরা ক্যালমগেট রেসিডেন্সি থেকে বেরিয়ে গেছি। এই আমার পেছনে হচ্ছে ক্যালমগেট রেসিডেন্সি, ঠিক তার অপোজিটে হচ্ছে একটা স্কুটি রেন্টের দোকান, জাস্ট অপোজিটে। এখানে আরও বেশ কয়েকটা আছে, 4-5টা, আপনারা যে কোনো একটা থেকে নিতে পারেন। আমাদের এই স্কুটিটা ফ্যাসিনো 400 টাকা বললো, ওইদিকে ফ্যাসিনো 500 টাকা বলছিল। তো এটা যেহেতু সস্তা আর একদম হোটেলের সামনে, তো এখান থেকেই নিলাম। মোটামুটি নেওয়ার আগে অবশ্যই স্কুটির পুরো চারিদিকে ভিডিও করে নেবেন, নয়তো হয়তো কোনো ড্যামেজ আপনি করেননি, সেটার জন্য হয়তো আপনাকেও পে করতে হতে পারে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আর পার নাইট চার্জ, পার ডে চার্জ 400 টাকা, আর যদি নাইটে রাখি এক্সট্রা লাস্ট দিন তাহলে আরও 200 টাকা এক্সট্রা দিতে হবে। তো যাই হোক, মোটামুটি এরকমই ব্যাপারটা। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো সিঙ্কুইরাম বিচের দিকে। সিঙ্কুইরাম ফোর্ট আরও বেশ কিছু দেখবো, সেগুলো সবই আপনাদের দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে এগোনো যাক। আমাকে দেখে বুঝতে পারছেন যে কতটা রোদ আছে। তো রোদের থেকে বাঁচার জন্য এই হচ্ছে উপায়। ওই পেছনে পার্কিংয়ে স্কুটিটা পার্ক করেছি, আর পার্ক করে এবার সামনের দিকে এগিয়ে যাব সিঙ্কুইরাম বিচের দিকে। তো এখানে ফোর্ট আর বিচ পাশাপাশি আছে। তো এই হচ্ছে আমার পেছনে কিছু জায়গা, আর এই হচ্ছে সামনের জায়গাটা, দেখতে পারেন আপনারা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিঙ্কুইরাম ফোর্ট। তো আমার পেছনে আপনারা এই ফোর্টটা দেখতে পাচ্ছেন, আর ফোর্টের ঠিক পেছন দিকে রয়েছে সিঙ্কুইরাম বিচ। তো এটা ওই লোয়ার আগরডা বিচ বা ফোর্ট এইসব নামেও পরিচিত আছে। তো এই মানে যেটা দিয়ে খুঁজবেন আপনি গুগল ম্যাপসে পেয়ে যাবেন। তো আমরা স্কুটি নিয়ে এসেছি এখানে। তো এই ফোর্টটা এবং এই যে সংলগ্ন বিচ, এটা খুবই একটা পরিষ্কার বিচ এবং ইয়েলো স্যান্ডের বিচ এটা। আর ওই যে ফোর্ট আছে ওই সাইডটায় যে বিচটা রয়েছে, এখানে অনেক সুন্দর জায়গাটা, আর এবং খুব শান্ত নিরিবিলি, বেশি ক্রাউডেড না। ওই সাইডটাও আমি দেখাবো কীরকম রয়েছে। আর এখানে প্রচুর ফরেন টুরিস্টও আসছে যা দেখছি আমি। তো যারা এখানে এসে সুইম করার প্ল্যান করছেন তারা এখানে এসে খুব ভালোভাবে এখানে সুইম করতে পারেন উইদাউট এনি ক্রাউড। তবে এখানে আশেপাশে কোনো সেরকম বিচ শ্যাক নেই। তো যদি কারোর বিচ শ্যাকে বসে একটু চিল করার প্ল্যান থাকে তো সেটা হয়তো নাও হতে পারে, তবে ওইদিকে গেলে আরও ভালো বুঝতে পারবো যে আদৌ আছে কিনা। এই হচ্ছে সিঙ্কুইরাম ফোর্ট বা লোয়ার হাগন্ডা ফোর্ট। তো এই ফোর্টটার খানিকটা এরকম দেখতে। এই উপরে উঠলে আপনারা উপর থেকে বিচটা দেখতে পাবেন। তো আমি ওই দিক থেকে যে ফোর্টটা দেখাচ্ছিলাম, এখন ওই ফোর্টের মধ্যে এসে গেছি আমি। তো এই হচ্ছে ওভারঅল ফোর্টটা, একটু ফোর্টটা ঘুরিয়ে দেখানোর জন্য। হ্যাঁ, এই হচ্ছে ফোর্টটা মোটামুটি। তো এই ফোর্টটার ঠিক এই পাশে আপনারা যদি যান, এই পাশে দেখতে পাবেন একটা বিচ রয়েছে। ওই দূরে একটা বিচ শ্যাক রয়েছে, একটা দুটো বিচ শ্যাক রয়েছে, আর বিচ বেডও দেওয়া আছে। তো যারা ওই বিচ শ্যাকে বসে খাবার দাবার খেতে চান, বেডে বসে খেতে চান, তারা করতে পারেন। তো এই বিচটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। প্রচুর লোক এখানে সুইম টুইম করছেন, যারা এখানে লোকাল রিসর্টের লোক আছে তারাও এসে এখানে সুইম করছেন। ইনফ্যাক্ট তাজ রিসর্টও এই সামনেই আছে। তো এই জায়গাটা ওভারঅল বেশ ভালো, শান্তশিষ্ট, নিরিবিলি জায়গা। আর মানে যারা একটু নিরিবিলিতে এসে সুইম করতে চান, গোয়ার মতন, নর্থ গোয়ার মতন জায়গায়, তারা একদম পারফেক্টলি এইভাবে এই জায়গাটা আসতে পারেন। এই হচ্ছে আগুনটা ফোর্টে যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে এই রাস্তাটা। এই মোড়টা থেকে ডান দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন ওই আগুনটা ফোর্ট। আর সোজা যদি চলে যেতেন তাহলে জেল মিউজিয়াম ছিল। রাস্তাটা খুব সুন্দর, সেই কারণে আমি বিশেষত রাস্তাটা দেখাচ্ছি আরও। আমরা এখন এসে গেছি ফোর্ট আগুয়ারে। তো এই ফোর্টটা ওই যেখানে ছিলাম আমরা, সিঙ্কুইরাম বিচ অথবা সিঙ্কুইরাম ফোর্ট, ওর থেকে ওই 3.1 কিলোমিটার দূরে ছিল। তো এই পেছনে রয়েছে আমার ফোর্টটা, 25 টাকা এন্ট্রি ফি নিল। নেওয়ার পরে এই চারিদিকে সামনে একটা সুন্দর সমুদ্র আর নদীর একটা সংযোগস্থল আছে। আর এইদিকে রয়েছে মেন ফোর্টটা, আর ওইদিকে আমাদের ভারতের জাতীয় পতাকা খুব বড় উঁচু করে উঠছে। আর এই দিকটা যদি একটু দেখান তাহলে এইদিকে রয়েছে এই সমুদ্র আর যে নদী, তার সংযোগ। ওই দূরে ডান দিকে দেখা যাচ্ছে সমুদ্র, আর বাকি এটা নদী। তো ওভারঅল ভালো জায়গা। একটু ক্রাউড আছে এখানে, কিন্তু ঠিক আছে, একটু টুরিস্ট স্পটে ক্রাউড হবেই। এখন আমরা এই যে ফোর্টের ঠিক পাশে যে লাইট হাউস আছে সেখানে এসেছি। লাইট হাউস থেকে চারিদিকের একটা প্যানোরামিক 360 ভিউ পাওয়া যায়, ভালোই লাগে, খারাপ নয় জায়গাটা। তো এই দেখুন এই সামনেটা, এই যে সামনেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফোর্ট। এই ফোর্টটাতে ছিলাম কিছুক্ষণ আগে। আর এই ফোর্টের পাশে এই সমুদ্র, আর এখান থেকে এই চারিদিকের একটা ভিউ আসে।
₹25 ఇచ్చేస్తాను వచ్చా ఇంటికి వచ్చా ఇప్పుడు 25 টাকা করে নিল এন্ট্রি টিকিট, 25 টাকার বিনিময়ে ঢুকতে পারলাম। তবে বেশ কয়েকটা সিঁড়ি আছে, তো যারা একটু বয়স্ক লোক তাদের হয়তো একটু সমস্যা হলেও হতে পারে, তাও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতেই পারবেন। তবে সবথেকে কঠিন ব্যাপার যেটা হচ্ছে সবার শেষে একটা লোহার সিঁড়ি আছে, সেই জায়গাটা একটু প্রবলেম। আমরা এরপরে পৌঁছে গেছি অ্যাগোয়ার্ড জেল মিউজিয়ামে। তো ওই সোজা যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে সোজা চলে এলে আপনারা এই মিউজিয়ামে চলে আসবেন। যারা হিস্ট্রির ব্যাপারে জানতে আগ্রহী তারা এই মিউজিয়ামে ভিজিট করতে পারেন অবশ্যই। এর এন্ট্রি টিকিট 250 রুপিস, পার্কিংয়ের আলাদা করে কোনো চার্জ নেই। কিন্তু আমাদের কাছে সময়ের অভাবের কারণে আমরা এই মিউজিয়ামে আর প্রবেশ করিনি। এই সামনেটা ঘুরে একটু বাইরে থেকে দেখে আমরা বেরিয়ে গেছিলাম, ফিরে গেছিলাম আমাদের হোটেলের দিকে। তো যারা আগ্রহী তারা অবশ্যই এখানে যেতে পারেন। রাত্রি প্রায় 9:30 বাজে। 9:30টার সময় আমরা এসেছি এই টিটোস লেনে। টিটোস লেনটা আমরা ক্যালমগেট থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে। এখানে প্রচুর নাইট ক্লাব অ্যান্ড পাবস রয়েছে। তো আমরা এরকমই একটা নাইট ক্লাবে ঢুকেছিলাম। এই টিটোস বা টিটোস ক্লাব এগুলোকে ছাড়িয়ে একটা রয়েছে রিকিস পুল বাই টিটোস। তো এই নাইট ক্লাবটাতে আমরা গেছিলাম। এখানে একটা লাইভ ডিজে প্রোগ্রাম হচ্ছিলো, সেটা দেখে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একেবারে ডিনার সেরে আমরা বাড়ি ফিরেছিলাম রাত্রি 12:30টার সময়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।